Mysterious World Knowledge। কেমন আছো বন্ধুরা? আজকে আমরা এমন কিছু প্রাণী সম্পর্কে আলোচনা করব যে প্রাণীগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ডোডো পাখি এক প্রজাতির বিলুপ্ত উড়তে অক্ষম পাখি। পাখিটি ছিল মাদাগাস্কারের পূর্বে ভারত মহাসাগরে অবস্থিত মরিশাস দ্বীপে স্থানিক প্রজাতি। বর্তমানে জীবিত প্রজাতিগুলোর মধ্যে নিকোবর কবুতর ডোডোর নিকটতম আত্মীয়। ডোডো পাখি দেখতে অনেকটা বড় আকৃতির হাঁস বা টার্কির মতো ছিল। এদের পা ছোট ও শক্তিশালী ছিল এবং ডানাগুলো শরীরের তুলনায় অনেক ছোট ছিল এবং এরা মাটিতে বাসা তৈরি করত। এরা ফলমূল, বীজ এবং সম্ভবত ছোট সরীসৃপ ও পোকামাকড় খেয়ে থাকত। ডোডো পাখির বিলুপ্তির প্রধান কারণ ছিল মানুষের শিকার এবং তাদের আবাসস্থলের ধ্বংস। ইউরোপীয় নাবিকদের আগমনের পর তারা ডোডো পাখিদের সহজ শিকার হিসেবে গণ্য করত। শেষ ডোডো পাখিটি ১৬৮১ সালে দেখা গিয়েছিল বলে মনে করা হয়। কোয়াক্কা। কোয়াক্কা হল জেব্রার একটি বিলুপ্ত উপপ্রজাতি। এদের শরীরের সামনের অংশ জেব্রার মতো ডোরাকাটা থাকলেও পেছনের অংশ ছিল ঘোড়ার মতো। শরীরের রং বাদামি এবং সাদা রঙের মিশ্রণ ছিল। এদের দৈর্ঘ্য প্রায় ২.৫৭ মিটার ছিল। কোয়াক্কা দক্ষিণ আফ্রিকার তৃণভূমিতে বসবাস করত। মানুষের শিকার এবং আবাসস্থল ধ্বংসের কারণে কোয়াক্কা বিলুপ্ত হয়ে যায়। ১৮৮৩ সালে শেষ কোয়াক্কাটি আমস্টারডামের একটি চিড়িয়াখানায় মারা যায়। কোয়াক্কার মতো ডোরাকাটা জেব্রা প্রজননের মাধ্যমে কোয়াক্কা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্পটিকে কোয়াক্কা প্রকল্প বলা হয়। কোয়াক্কা হল প্রথম বিলুপ্ত প্রাণী যার ডিএনএ বিশ্লেষণ করা হয়েছিল। এদের বিলুপ্তির প্রধান কারণ ছিল মানুষের শিকার। আবাসস্থল ধ্বংস হওয়াও একটি কারণ ছিল। কোয়াক্কা বিলুপ্তির কারণে বর্তমানে এই প্রাণীটি শুধুমাত্র ছবি এবং জাদুঘরে সংরক্ষিত কিছু নমুনার মধ্যেই বেঁচে আছে। তাসমানিয়ান বাঘ, এটি থাইলাসিন নামেও পরিচিত এবং এর ডাকনাম হল তাসমানিয়ান টাইগার বা তাসমানিয়ান উলফ। এর বাঘ নামটি এর পিঠের ডোরাকাটা দাগের জন্য এবং উলফ নামটি এর কুকুরের মতো মুখের আকৃতির জন্য রাখা হয়েছিল। এরা মাঝারি থেকে বড় আকারের মাংসাশী মার্সুপিয়াল ছিল। প্রাপ্তবয়স্ক তাসমানিয়ান বাঘের দৈর্ঘ্য প্রায় ১ থেকে ১.৩ মিটার মাথা থেকে লেজ পর্যন্ত এবং কাঁধের উচ্চতা প্রায় ৫০ থেকে ৬৫ সেন্টিমিটার ছিল। ওজন সাধারণত ১৫ থেকে ৩০ কেজি পর্যন্ত হতো। এদের লোম ছোট এবং ঘন ছিল এবং রং হালকা হলুদ বাদামি থেকে ধূসর পর্যন্ত হতে পারত। সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল এদের পিঠের উপর ১৫ থেকে ২০টি গাঢ় ডোরাকাটা দাগ, যা এদের দেখতে বাঘের মতো করে তুলত। স্ত্রী থাইলাসিনদের পেটের দিকে একটি থলি ছিল, যা পেছনের দিকে মুখ করা থাকত। একসময় তাসমানিয়ান বাঘ অস্ট্রেলিয়া মহাদেশ, তাসমানিয়া এবং নিউ গিনিতে বিস্তৃত ছিল, তবে ইউরোপীয় বসতি স্থাপনের সময় এদের প্রধান আবাসস্থল ছিল তাসমানিয়া দ্বীপ। এরা মূলত মাংসাশী প্রাণী ছিল এবং ক্যাঙ্গারু, ওয়ালাবি এবং অন্যান্য মার্সুপিয়াল শিকার করত। ধারণা করা হয় এরা ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং সরীসৃপও খেত। ইউরোপীয় বসতি স্থাপনের পর এদের বিরুদ্ধে ভেড়া ও হাঁস মুরগি শিকারের অভিযোগ ওঠে, যদিও এর সত্যতা নিয়ে বিতর্ক আছে। তাসমানিয়ান বাঘ সাধারণত নিশাচর বা আধা নিশাচর প্রাণী ছিল এবং একা বা ছোট দলে শিকার করত। পাইরেনিয়ান আইবেক্স, এটি আইবেক্স প্রজাতির একটি উপপ্রজাতি যা স্পেনের পাইরেনিজ পর্বতমালায় বাস করত। এদের লোম খাটো ছিল এবং ঋতুভেদে এর রং পরিবর্তিত হতো। গ্রীষ্মকালে লোম ছোট এবং শীতকালে লম্বা ও ঘন হতো। পুরুষ এবং স্ত্রী আইবেক্সকে তাদের রং, লোম এবং শিংয়ের পার্থক্য দেখে চেনা যেত। পুরুষ আইবেক্স স্ত্রী আইবেক্সের তুলনায় কিছুটা বড় হতো এবং তাদের লম্বা বাঁকানো শিং থাকত। এরা মূলত পাথুরে এবং পার্বত্য অঞ্চলে বসবাস করত। সমুদ্র পৃষ্ঠ থেকে শুরু করে উঁচু পাহাড়ের চূড়া পর্যন্ত এদের দেখা যেত। তৃণভূমি, পাথুরে এলাকা, ঝোপঝাড় এবং বিক্ষিপ্ত কোয়ের্সিনিয়া এদের পছন্দের আবাসস্থল ছিল। এরা তৃণভোজী প্রাণী ছিল এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ যেমন কুঁড়ি, ফল, পাতা, গাছের ছাল ও ডালপালা খেত। গ্রীষ্মকালে এবং প্রজনন ঋতুর পরে এদের জলের প্রয়োজন হতো। এরা লবণও চেটে খেত। দিনের বেলা এরা সক্রিয় থাকত, তবে বিশেষ করে সন্ধ্যায় এদের বেশি দেখা যেত। ২০০০ সালে এই প্রজাতিটি বিলুপ্ত হয়ে যায়। এর বিলুপ্তির সঠিক কারণ এখনও অজানা, তবে ধারণা করা হয় আবাসস্থলের অভাব, শিকার এবং অন্যান্য পরিবেশগত কারণ এর জন্য দায়ী ছিল। বিজ্ঞানীরা পরবর্তীতে ক্লোনিংয়ের মাধ্যমে একটি স্ত্রী পাইরেনিয়ান আইবেক্সের বাচ্চা জন্ম দিতে সক্ষম হয়েছিলেন, কিন্তু সেটি জন্মের কয়েক মিনিটের মধ্যেই মারা যায়। এটি বিলুপ্ত কোনো প্রাণীকে ফিরিয়ে আনার প্রথম উদাহরণ ছিল। ভিডিওটা কেমন হয়েছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।